গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আমি চলে এলাম। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাত আমার হয়ে গেছে, ফ্যান গেলে রেখে দিয়েছি। এখানে কলমি শাক আছে, কলমি শাক ভাজা করব। আর এখানে একটু আম কেটে রেখেছি বন্ধুরা, আমটা টক ডাল করব। আর এখানে এই মাছ আছে বন্ধুরা, তেলাপিয়া মাছ, এটা মাছটা বানাবো। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদেরকে জানাবো, যেহেতু রোজই আমি তোমাদেরকে বলি ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। তো 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো টক ডালটা আমার চড়িয়ে দিয়েছি বন্ধুরা, সর্ষে শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে দিয়েছি, নুন হলুদ অল্প একটু মিষ্টি এই দিয়ে আমার টক ডালটা হচ্ছে বন্ধুরা। এবার আমি বসাবো উচ্ছে ভাজা। আমডাল আমার হয়ে গেছে বন্ধুরা, ভাতও হয়ে গেছে। এখানে পটল পোস্ত কালকের একটু ছিল সেটা, আর একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু মিষ্টি দিলাম, দিয়ে আমি পটল পোস্তটা গরম করে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি বানাবো উচ্ছে ভাজা আর মাছ। যাই কিছু করি না কেন সবটাই তোমাদের দেখাবো, যেহেতু রোজই আমি তোমাদের জানাই। 5 ফোড়ন শুকনো লঙ্কা 2 কোয়া রসুন দিয়ে কলমি শাকটা বসিয়ে দিলাম বন্ধুরা। শাক ভাজাটা হয়ে গেলেই আমি তারপরে উচ্ছে করব, কারণ উচ্ছে করলে কড়াটা তেতো হয়ে যাবে আর অন্য কিছু করতে পারবো না। কলমি শাক ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার উচ্ছেটা বসাবো। উচ্ছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, ডালও হয়ে গেছে, পটল পোস্ত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা বসিয়েছি ভাজা, মাছটার ঝোল করব। মাছের ঝোলও আমি বসিয়ে দিলাম বন্ধুরা, আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ পাতলা করে জিরা আদা বাটা দিয়ে। তো মাছের ঝোল ফুটছে, নামাবো একটু পরেই। আর করবো আমি কুমড়ো আলুর তরকারি। তো এই হয়ে গেল আজ আমার রান্না বন্ধুরা। পটল পোস্ত কালকের ছিল, পটল পোস্ত, ডাল, উচ্ছে ভাজা, শাক ভাজা, মাছ আর কুমড়ো আলুর তরকারি। তো এই আজকের আমার মেনু বন্ধুরা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।